হ্যালো, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে যে আঁকাটি করব সেটি হচ্ছে হনুমানজির। আমি প্রথমেই পেন্সিল দিয়ে একটি রাফ স্কেচ করে নিয়েছি। এখন এবারে এটিকে ব্ল্যাক মাইক্রোটিপ পেন দিয়ে আউটলাইন করব। কাজটি মূলত এই ব্ল্যাক মাইক্রোটিপ পেনের উপরেই থাকবে, কিন্তু একটু হাইলাইট করার জন্য একটু কালার ইউজ করব। অবশ্যই সেই কালারটি হচ্ছে ডুমসের ব্রাশ পেন, যেটা আমার খুবই ভালো লাগে। এই কালারটি আমি অনলাইন থেকে কিনে নিই, আমি বাজার থেকেই পারচেস করেছিলাম। খুব সম্ভবত 200 টাকা মতো আমার দাম পড়েছিল। এবার অনলাইনে ঠিক দামটা আমার জানা নেই, তোমরা গিয়ে চেক করে নিতে পারো। কালারটা খুবই ভালো, বাজেট অনুযায়ী আমার তো বেশ ভালোই লেগেছে। প্রথমে যেটা করেছি, পেন্সিল দিয়ে আউটলাইন করার পর মাইক্রোটিপ পেন দিয়ে আউটলাইনটা সারার পরে হনুমানজির মুকুট এবং কানের এবং গলার হারটা ইয়েলো ব্রাশ পেন দিয়ে করে নিয়েছি। তারপরে উড়ুনি বা বাইরের যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ সেটাতে অরেঞ্জ এবং লাল কালার দিয়ে করেছি। হ্যাঁ, তাতে একটু জল স্প্রে করেছিলাম যাতে কালারটা খুব সুন্দর মতো স্প্রেড হয়। যেহেতু ব্রাশ পেন, কালারটা অতটাও স্প্রেড হচ্ছিল না। তোমরা যদি চাও তোমরা আগে থেকেই জলটা দিয়ে রাখতে পারো। আমি কালারটা দেওয়ার পরে জলটা দিয়েছিলাম। সব শেষে লাল ব্রাশ পেন দিয়ে হনুমানজির মাথায় লাল তিলকটা আমি কেটেই দিয়েছি। আচ্ছা, তোমরা জানিও এই আঁকাটি তোমাদের কেমন লাগলো, এবং তোমরা এই আঁকাটি অবশ্যই চেষ্টা করো। যারা বিগিনার্স আছো, ডুমসের ব্রাশ পেনটা ট্রাই করতে পারো। অবশ্যই খুবই ভালো একটি কালার। বা যারা ছোটরা দেখছো আমার ভিডিও, তারাও কিন্তু দেখতে চেষ্টা করতে পারো এই আঁকাটি। তাছাড়াও তোমাদের জন্য আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আনবো। পাশে থাকো, সাথে থাকো। বাই।